শান্তা, তুমি ঠিক আছো? হ্যাঁ আমি ঠিক আছি। এই বেদব, রাস্তাঘাটে দেখে শুনে চলতে পারিস না? আমার বউ হলো গর্ভবতী, যদি কোনো ক্ষতি হয় এই ক্ষতিপূরণ কে দিবে? হ্যাঁ, আসলে স্যার আমি একটু তাড়াহুড়ো করে দৌড়াদৌড়ি করতেছিলাম তো, আমার একটু দরকার, সেজন্য আমি খেয়াল করি নাই, ধাক্কা লেগে গেছে। সরি স্যার। আবার পুলিশের মুখে মুখে তর্ক করিস মানে? বেদব কোনেকার। আসলে আরে স্যার- গাঞ্জা, তোর তো দেখেই মনে হচ্ছে তুই একটা গাঞ্জাখোর। স্যার দেখেন, সত্যি কথা হচ্ছে আপনার বউ মানে কি আমার বউ কি? এই আমার বউ কি? তুই কি চোখে দেখতে পাসনি আমি গর্ভবতী? আর তুই কি না এদিক দিয়ে দৌড় মারছিস? যদি আমি ভালো মতো পড়ে যেতাম তাহলে তো আমার বাচ্চার ক্ষতি হয়ে যেত। তুই কি চোখে দেখতে পারিস? কানা নাকি? আপনার বেরোতে এই তুই চুপ কর। কি বলতেছিস? আমি না, শোনো না, আমার না অনেক ব্যথা লাগছে। ও না আমার পেটে এসে ঘুষি মারছে। আমার মনে হচ্ছে বাচ্চা না কোনো ক্ষতি হতে পারে। তুমি একটা কাজ করো, চলো বাড়িতে চলে যাই। আর ও তো বকাটে ছেলে, ছাড়ো তো। যা আজকের মতো ছেড়ে দিলাম, আর একদিন যদি তুই আমার চোখের সামনে পড়িস না, একবারে শেষ করে দেবো। যা বেদব। চলো। চলো। স্যার আরে তুমি ওদিকে কি দেখতেছো? ও খারাপ লোক, খারাপ ইশারা করতেছে, বুঝতে পারতেছ না? খারাপ একটা। এই চলো তো, চলো। শেট, ওনার পেটে তো বাচ্চা নেই। আমি তো এটা বোঝানোর জন্য ওনার বেলুনটা ফাটিয়ে দিয়েছিলাম, কিন্তু উনি তো কিছুতেই বুঝতে চাইলেন না। ওনার বউ তো ওনাকে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে। না, আমাকে যে কোনোভাবে বেলুনটা আবার ফাটাতেই হবে। এই বেদব, তুই ওই ছেলেটা না? এই নিচে নাম, নাম বলছি নাম। এই বেদব, তুই আবার কি করলি? শান্তা, স্যার তুমি দেখুন। গর্ভবতী না? না স্যার, আপনার বউ কোনো গর্ভবতী না, আর আমিও কোনো পাগল না। আমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছি। আপনার বউ পেটের মধ্যে বেলুন ঢুকাইছে, বুঝছেন? আপনার বউ তো গর্ভবতী নাই, সেই জন্যই আমি প্রথমে বেলুনটা ফাটাই দিয়েছিলাম, কিন্তু আপনি বুঝতে পারেন নাই। এখন আপনাকে হাতে নাতে প্রমাণ দেওয়ার জন্যই আমি গাছের উপর একটা বেলুনটা ফাটাই দিছি। সে শান্তা, সে তুমি এইভাবে আমাকে ঠকাতে পারলে? আর যদি এই ছেলেটা না আসতো, আমি তো বুঝতেই পারতাম না যে তুমি গর্ভবতী। আমি না, তুমি প্লিজ আমাকে ভুল বুঝছো না। আমি তুমি চুপ করো, কি ভুল বুঝবো না? তুমি- আমার এত আশা, এত স্বপ্ন সবকিছু ভেঙে গেল। তুমি মন খারাপ করো না। আমি তোমাকে সব কিছু বলতেছি যে কি হয়েছে। প্লিজ তোমার কথাটা তো শোনো। আসলে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার বলছে যে তুমি কখনো বাবা হতে পারবে না। আর আমি কি করতাম বলো? ডাক্তার বলছে